আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে শুরু করবো আমরা 13 নম্বর অঙ্ক। নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। 1/64 এর বর্গমূল। তো বর্গমূল মানে হচ্ছে রুট। তো আমরা রুট করলাম 1/64। তো 1 লিখলাম, 64 মানে 8কে বর্গ করলে আমাদের 64 আসে। তাই রুটে যদি স্কোয়ার চলে যায় থাকে আমার 8, উপর থাকে আমার 1। এটাই উত্তর। খ নাম্বার 49/121 এর বর্গমূল। তাহলে আমি রুট করলাম 49/121। তোমরা অবশ্যই এই ডিভাইডেড পার করে দেবা রুটটা। এখন 49কে যদি বর্গ করি তাহলে এখানে 7কে বর্গ করা যায়, আর 121কে যদি করি তাহলে 11 স্কোয়ার করা যায়। কারণ 7কে বর্গ করলে হয় 49 এবং 11কে স্কোয়ার করলে হয় 121। এখন এই রুটে স্কোয়ার চলে যাবে, এই রুটে স্কোয়ার চলে যাবে, থাকবে 7/11। এটি আমার অ্যান্সার। 13 গ নম্বর অঙ্ক। 11 সমস্ত 144/97, এতে এর বর্গমূল। তো রুট 11 সমস্ত 144/97। তো আমরা রুটকে ভাঙাবো। এখানে 11-র সাথে 144 গুণ হবে, তার সাথে 97 যোগ হবে। তো আমাদের হয় 1681, আর হরে থাকে 144। তো আমরা যদি 41কে বর্গ করি তাহলে আমাদের আসে 1681, আর 12 স্কোয়ার করলে আমাদের আসে 144। তা রুটটা লবহর উভয় মিলে থাকবে। এখন এই রুটে স্কোয়ার চলে যায় এবং এই রুটে স্কোয়ার চলে যায়। এখান থেকে আমার 41, এখান থেকে আমার 12, 41/12। আমি এখন যদি 41কে 12 দিয়ে ভাগ করি তো 3 × 36। 41 থেকে 36 বাদ দিলে থাকে 5, উপরে থেকে 5, নিচে থেকে 12, 3 সমস্ত 12/5। এটাই অ্যান্সার। ঘ নাম্বার 32 সমস্ত 324/241 এর বর্গমূল। তো রুট লিখলাম আমরা 32 সমস্ত 324 এর 241 ইকুয়াল। একই রকমভাবে আমি 32 দেওয়া হরকে গুণ করব এবং লবকে যোগ করব। তাহলে আমার আসে 10,609 /324। তো এখন আমি 103কে যদি বর্গ করি তাহলে আমাদের আসে 10,109, আর 324 হলো 18 স্কোয়ার। এখন এই রুটে স্কোয়ার চলে গেলে থাকে 103/18। তো আমরা 103কে 18 দিয়ে ভাগ করব। তো ভাগ করলে 5 × 18 = 90 হয়। 103 থেকে 90 বাদ গেলে থাকে 13, উপরে 13, নিচে 18। এইটি আমাদের অ্যান্সার। 14 নম্বর অঙ্ক। 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তার মানে আমরা দশমিকের পর 3টা সংখ্যা নিব। এখানে আছে 6/7 এর বর্গমূল রুট 6/7। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, যে হরে যা থাকবে আমরা সবসময় সেই সংখ্যা দিয়ে গুণ করব। এখানে আমার হরে আছে 7, তাহলে এখন দেখো রুট 6 × 7, 7-এর সাথে 7 গুণ, অর্থাৎ লবহরকে রুট 7 দ্বারা গুণ করে। তো 6 × 7 হয় 42, এখানে 7 × 7 7 স্কোয়ার। এখন আমি যদি এই 42কে রুট রাখি এভাবেই থাকবে, আর এই স্কোয়ার রুট চলে গেলে থাকে আমার 7, এখান থেকে 7। এখন এই 42কে যদি রুট করি তাহলে আমার আছে 6.4807, আর হরে থাকে আমার 7। এখন এটা কীভাবে আসলো দেখো, আমি রাফে দেখিয়ে দিয়েছি। 42 আমি 4 জোড়া শূন্য নিয়েছি। তো আমি এখানে 6 নিয়েছি, 6 দিয়ে 6কে গুণ করলে হয় 36, 12 থেকে 6 বাদ দিলে থাকে আমার 6, এখানে দশমিক, ফলে আসবে দশমিক। এখানে জোড়া শূন্য নেমেছে, 6-এর ডাবল আসছে আমার 12, এখানে নিয়েছি 4, এখানে হবে 4, 4 দিয়ে টোটালটাকে আমি গুণ করেছি। 4 4 16, হাত থেকে আমার 1, 4 দ্বিগুণে 8 আর 1 9, 4 1 4। এবার বিয়োগ করেছি, শূন্যকে 10 ধরলাম, 10 থেকে 6 বাদ দিলে থেকে 4, হাতে থেকে আমার 1, 9 1 10, 10 মিলে 0, হাতে থেকে আমার 1, 4 1 5, 6 থেকে 5 বাদ দিলে থাকে আমার 1। এখানে আবার জোড়া শূন্য নামবে। এখন আমার এখানে হয় 64, 64 ডাবল হলে আমার 128। এখানে আমি 8 নিলাম, 8 দিয়ে 8কে গুণ দিলাম, 8টা 64, 8 থেকে আমার 6, 8টা 64, আর 6 হলো আমার 70, 70-এর শূন্য, হাত থেকে আমার 7, 8 দিয়ে আমি 2কে গুণ করে 8 2 × 16, 16 আর 7,
23 3 হাত থেকে আমার 2, 8 1 8 আর 2 10। এবার আমি বিয়োগ করলাম, 0 से 4 বিয়োগ করলে থেকে 6, হাত থেকে আমার 1, এখানে শূন্যকে আমি 10 ধরি, 10 থেকে 1 বাদ থেকে আমার 9, আবার জোড়া শূন্য নামবে। এখন দেখলাম আমার এখানে আছে 6.48, তো আমি এখানে 648 ধরবো, তার ডাবল আনবো, 1296। এখানে শূন্য দিয়ে আমি শূন্য দিলাম, এবার শূন্য দিয়ে টোটাল সংখ্যাটা গুণ দিলাম, আমার এইটা হলো। এবার শূন্য নামাইলাম, এবার দেখো 7 নিলাম, এটা ডাবল আনলাম এখানে আমি, তার এখন 7 দিয়ে এটাকে গুণ করি, 9,07,249। এবার বিয়োগ করে থাকে আমার 52,751। কিন্তু আমার দশমিকের পর যেহেতু 3 দশমিক স্থান বন্ধনী নির্ণয় করতে বলছে, দশমিকের পর আমি 4টা সংখ্যা নিয়েছি, 3 দশমিক স্থান বন্ধনী নির্ণয়, তো আমি 4টা সংখ্যা নিয়েছি এখানে 9, 2, 5, 8। কিন্তু আমাদের হিসাব করতে হবে 3টা সংখ্যার পরের সংখ্যাটা যদি 5 অথবা 5-এর বেশি হয়, তার সাথে মনে মনে আমাদের 1 যোগ হয়। তো আমি লিখেছি বর্গমূল হবে নির্ণয় 0.926, কারণ এখানে 5-এর সাথে 1 যোগ হয়েছে 6 প্রায়। 14 খ 2 সমস্ত 6 ভাগের 5 এর বর্গমূল, রুট লিখলাম 2 সমস্ত 6 এর 5 এর বর্গমূল। তো আমি এখানে এটাকে ভাঙাই, 6 2 12 আর 5 17, 17/6 রুট। তো এখানে আমি আগেই বলেছি হরে যা থাকবে তার একই সংখ্যা দিয়ে আমরা গুণ করবো লবহরকে। তো দেখো এখানে 6 আছে, আমি 6 দ্বারা গুণ করলাম লবহরকে। এখন 6 6 গুণ করলে হয় 6 স্কোয়ার, আর 17 সাথে 6 গুণ করলে হয় 102। রুট স্কোয়ার চলে গেলে থাকে আমার 6, আর এখানে 102 রুট আকারে থেকে গেছে। তো এখন 102কে রুট করলে হয় 10.099, হরে থাকে আমার 6। এখন এই 102কে রুট করলে কীভাবে এটা আসে সেটা আমি সাইড নোটে দেখিয়ে দিয়েছি, দেখো তোমরা। এখানে আমি জোড়া জোড়া শূন্য নিয়েছি, তো প্রথমে আমাদের এখানে আসবে এক জোড়া বাদ দিয়ে থাকে 1, এখানে 1 নিয়েছি, তো এখানে 1 গুণ করেছি থাকে 1 থেকে 1 বিয়োগ করলে 0 থেকে লাগে না, জোড়ার সংখ্যা আছে 0 2, নেমেছে 0 2। তো এখানে আমার 1-এর ডাবল যদি 2 নিয়ে আসি, তাহলে এখানে 0 2, আমি একটা 0 নিলাম, এখানে একটা 0 দিলাম, 0 দিয়ে আমি এই 20কে গুণ করলাম হয় 0। এবার বিয়োগ করলাম, 2 নেমেছে, জোড়া 0 নেমেছে, এখানে দশমিক ছিল তাই রেজাল্টে দশমিক গিয়েছে। এখন আমি যদি 10-এর ডাবল নেই তাহলে আছে আমার 20, তাই 20 আনলে এখানে একটা 0 নিয়েছি, এখানে 0 নিয়েছি, 0 দিয়ে আমি এটাকে গুণ করেছি, হয়েছে আমার 0। এবার দেখো এই 200 নেমেছে, আবার জোড়া 0 নেমেছি, এখানে আমি 100 ডাবল নিয়ে আসছি 200, 9 এখানে ছিল, এখানে 9 নিয়েছি, এবার এই 9 দিয়ে টোটালটা গুণ করেছি, হয়েছে আমার 18,081। এবার বিয়োগ করেছি, এটাকে বিয়োগ করলে থাকে আমার 1919, আবার জোড়া 0 নেমেছে, এখানে 1009-এর ডাবল নিয়ে আসছি 2018, এখানে একটা 9 নিয়েছি, এখানে একটা 9 নিয়েছি, এই 9 দ্বারা টোটালটাকে আবার গুণ করেছি, আমার হয়েছে 181701। এবার আমরা এখান থেকে আবার বিয়োগ করেছি, এখানে আমার আছে 10199। দশমিকের পরে যেহেতু আমার 3টে সংখ্যা নিয়েছি, আমি আবার 5 নিয়েছি, এটা ডাবল নিয়ে আসছি, এখানে আমার হয়েছে 20198। এখানে 5 নিয়েছি, এখানেও 5 নিয়েছি, ওই 5 দিয়ে টোটালটাকে গুণ করেছি, আমার হয়েছে 1009925। এবার বিয়োগ করেছি, আমার অবশিষ্ট থাকে 9975। তো আমার দশমিকের পরে 4টা সংখ্যা নেওয়া হয়ে গেছে। এখানে 10.099, আমি 3টে সংখ্যা নিয়েছি 10.099। এখন আমি এটিকে ভাগ করলে আসবে 1.6833, অতএব 3 দশমিক স্থান মধ্যে বর্গমূল হবে 1.683। পরের সংখ্যাটা যেহেতু আমার 3, তাই এটার সাথে 1 যোগ হবে না প্রায়। 14 গ নম্বর অঙ্ক 7 সমস্ত 13/9 এর বর্গমূল। তো রুট 7 সমস্ত 13/9, এটাকে যদি গুণ করি 7 × 91, তার সাথে আমি 10
9 যোগ করি তাহলে আমার হয় 100/13। তা 100 সাথে 13 গুণ, 13 সাথে 13 গুণ করলাম, 100 সাথে 13 গুণ করলে হয় আমার 1300, 13 গুণ 13 13 স্কোয়ার। রুট স্কোয়ার চলে গেলে নিচে থেকে 13, উপর থেকে রুট 1300। তো রুট 1300 করলে আমার আছে 36.055 এবং হরে থেকে 13। এখন এটা যেভাবে আসলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 1300 লিখে আমি জোড়ায় জোড়ায় শূন্য নিয়েছি। তো প্রথমে আমি এই জোড়া বাদ দিই, আমি নিলাম 3, 3 দিয়ে 3কে গুণ করলে হয় 9, 13 থেকে 9 বিয়োগ করলে থাকে আমার 4, জোড়ায় শূন্য নেমেছে, 3-এর ডাবল আসছে 6। তাহলে এখানে 6 নিয়েছি, এখানে 6 দিয়েছি, 6 দিয়ে 66কে গুণ করলে আমার আসে 396। এবার এটা বিয়োগ করেছি, 10 থেকে 6 বাদ দিলে থেকে আমার 4, জোড়ায় শূন্য নেমেছে, এখানে দশমিক ছিল, রেজাল্টে দশমিক গিয়েছে, 36-এর ডাবল নিয়ে আসলাম 72। এখন আমি এখানে শূন্য দিয়েছি, এখানে শূন্য দিয়েছি, শূন্য দিয়ে এই 720কে গুণ করেছি, আমার শূন্যই হয়। এবার বিয়োগ করেছি, আমার 400ই থাকে, আবার জোড়া নেমেছে, এখানে 5 নিলাম, 360-এর ডাবল নিয়ে আসলাম 720, এই 5 এখানেও দিলাম, এই 5 দিয়ে টোটালটা গুণ করলাম, আমার আসে 36,025। এবার এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আমার থাকে 3,975। আবার জোড়ার শূন্য নিয়েছি, 3,605-এর ডাবল নিয়ে আসলাম এখানে 7,210, এখানে নিয়েছি 5, এখানেও 5, টোটালটাকে 5 দিয়ে গুণ করেছি, 3,60,525, বিয়োগ করলে আমার থাকে 36,975। এখন যদি এটাকে আমি 13 দ্বারা ভাগ করি তাহলে আমার সাথে 2.7735। এখন দেখলাম আমি দশমিক 3টের সংখ্যা নিতে হবে, পরের সংখ্যাটা যেহেতু 5 হয়েছে তাহলে এখানে সাথে মনে হয় যোগ হবে, 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 2.774 প্রায়।